এই ভয়ঙ্কর প্রাণীটি বিশ্বের সবচেয়ে ভারী এবং বৃহত্তম সাপগুলোর মধ্যে একটি। এই প্রাণীটির নাম হচ্ছে অ্যানাকোন্ডা। ৩০ ফুট উচ্চতার একটি অ্যানাকোন্ডা প্রায় একটি স্কুল বাসের সমান দৈর্ঘ্যে পরিণত হতে পারে। যখন মানুষ অ্যানাকোন্ডা নিয়ে আলোচনা করে, অ্যানাকোন্ডার ৪টি প্রজাতির মধ্যে সবচেয়ে বড় হচ্ছে গ্রিন অ্যানাকোন্ডা। একটি গ্রিন অ্যানাকোন্ডার ওজন ৫৫০ পাউন্ড বা তার বেশিও হয়ে থাকে। এটি বিশাল সাপগুলোর মধ্যে একটি এবং মানুষের সম্পর্কে খুব কমই জানে। এরা সাধারণত পানিতে বেড়ে ওঠে। আসলে অ্যানাকোন্ডা প্রজাতির নাম ইউনেকটেস, যার অর্থ হচ্ছে ভালো সাঁতারু। অ্যানাকোন্ডার চোখ আর নাকের অবস্থান ঠিক মাথার উপরে। সাপগুলো শিকারের উপর আক্রমণ করার জন্য প্রায় সম্পূর্ণরূপে পানিতে ডুবে থাকতে পারে। অ্যানাকোন্ডা কোনো বিষাক্ত সাপ নয়, কিন্তু তারা সংকোচনকারী। কয়েক সেকেন্ডের মধ্যেই অ্যানাকোন্ডা তাদের শিকারের চারপাশে জড়িয়ে পড়ে। শিকারের রক্ত সরবরাহ যতক্ষণ পর্যন্ত বন্ধ না হয়, ততক্ষণ পর্যন্ত তারা জড়িয়ে থাকে। অন্যান্য প্রাণীদের মতো অ্যানাকোন্ডা তাদের শিকারের হৃদস্পন্দন বন্ধ হয়ে গেলে বুঝতে পারে, এবং তখনই কেবল তারা তাদের হাত থেকে মুক্তি পায়। তখন অ্যানাকোন্ডা সম্পূর্ণ খাবার খেতে শুরু করে। অ্যানাকোন্ডার মুখে সম্প্রসারিত লিগামেন্ট থাকে, যা মোবাইলের জয়েন্টের মতো তাদের সম্পূর্ণ শিকার গিলে ফেলতে সাহায্য করে। অ্যানাকোন্ডার উপরের চোয়ালের মাঝখানে দুটি সারি পিছনের দিকে নির্দেশনাকারী দাঁত থাকে। এই দাঁতগুলি স্বাধীনভাবে নড়াচড়া করতে পারে, শিকারকে কামড়াতে পারে এবং তাদের মাথার উপরে ও তার খাবারের উপরে নড়াচড়া করতে সাহায্য করে। কিন্তু এইভাবে খাবার খাওয়া তাদের অন্য একটি সমস্যার সৃষ্টি করে। অ্যানাকোন্ডার চারপাশের মুখ শক্তভাবে প্রসারিত থাকার কারণে অ্যানাকোন্ডা স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে না। কিন্তু বিবর্তনের মাধ্যমে সাপটি এটি মোকাবেলা করার জন্য একটি চতুর কৌশল তৈরি করেছে। সাধারণত গলার গভীরে অবস্থিত শ্বাসনালীটির মুখ থেকে উপরে এবং বাহিরে ঠেলে বের করে দেয়। এটি স্নোরকেলের মতো কাজ করে এবং অ্যানাকোন্ডাকে শ্বাস নিতে সাহায্য করে। আর স্বাভাবিকভাবে শ্বাস নেওয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ অ্যানাকোন্ডার খাবার শেষ করতে অনেক সময় লাগে। একটি সবুজ অ্যানাকোন্ডা খাবার গিলে ফেলতে প্রায় কয়েক ঘন্টা সময় নেয় এবং তা হজম করতে ১ সপ্তাহেরও বেশি সময় লাগে। ক্যাপিবারা, এমনকি জাগুয়ারের মতো বিশাল খাবার অ্যানাকোন্ডাকে তাদের আকার ধরে রাখার জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। একবার খাবার খাওয়ার পর অ্যানাকোন্ডাকে সপ্তাহ বা মাস ধরে খাবার খেতে হয় না। আর যখন স্ত্রী অ্যানাকোন্ডার শরীরের ওজনের ৩০% প্রজননের জন্য ব্যবহৃত হয়, তখন তাদের শিকারও স্ত্রী অ্যানাকোন্ডার জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বের বেশিরভাগ সাপের মতো অ্যানাকোন্ডা ডিম পাড়ে না। মায়ের পেটের ভেতর থেকেই বাচ্চাগুলো ডিম ফুটে বের হয়। পরে সে জীবন্ত বাচ্চা প্রসব করে। গর্ভাবস্থায় ৭ মাস উপবাস করার পর অ্যানাকোন্ডার মা যে ডিমগুলো বিকশিত হয়নি এবং যে বাচ্চাগুলো জীবিত জন্মগ্রহণ করেনি, সেগুলোকে খেয়ে তার হারিয়ে যাওয়া পুষ্টি সংগ্রহ করে। প্রতিটি মা অ্যানাকোন্ডার ২০ থেকে ৪০টি বাচ্চা হওয়ায় তাদের সবাইকে নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে। তবে অ্যানাকোন্ডা এটি খুব শক্তভাবে সমাধান করে। জন্মের পরপরই অ্যানাকোন্ডার বাচ্চারা মায়ের সাহায্য ছাড়াই নিজেরাই সবকিছু করতে সক্ষম হয়। শিকার এবং নিজেদের রক্ষা করার প্রবৃত্তি নিয়ে জন্মগ্রহণকারী বাচ্চা অ্যানাকোন্ডাদের বেঁচে থাকা এবং দক্ষিণ আমেরিকার অ্যামাজনের জলপথ এবং জঙ্গলের পরবর্তী দৈত্য হয়ে ওঠার তাদের দক্ষতা রয়েছে।